আরো জোরালোভাবে ব্যাপকভাবে বিতরণ করতে হবে। আমার বিশ্বাস যে আমরা এই দোহার থানায় পদ্মা নদী এদিকে আরিয়ালবি অনেক মৎস্য চাষের সুযোগ আছে। সেই শহীদ প্রেসিডেন্টের স্বনির্ভর বাংলাদেশ করতে হলে আমাদের কিন্তু কৃষির পাশাপাশি মৎস্যকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে এবং এই মৎস্য চাষের মাধ্যমে বাংলাদেশকে আমরা একটা স্বনির্ভর শক্তিশালী রাষ্ট্র হিসাবে আর্থিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতে পারবো, এই বিশ্বাস আমরা রাখি। সর্বশেষ জেলে ভাইদের প্রতি আমরা অনুরোধ থাকবে, আগামী মা ইলিশ সংরক্ষণ আপনারা সরকারি নীতিমালা, সরকারি যে বাধা নিষেধ আছে সেটা আপনারা অবশ্যই মেনে চলবেন। আমাদের প্রিয় নেতা খন্দকার আবু আসফাক আপনাদের যা যা করণীয়, আপনাদের জন্য যে যে ব্যবস্থা আছে যা যা করণীয় সবকিছু করবে। আপনাদের চাল, আপনাদের খাদ্য, বস্ত্র, আপনাদের ওই সময়কালীন যা যা করণীয় বিশেষভাবে করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।